ওয়েলকাম যুগনু ফ্যাশন। আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটিতে সম্পূর্ণ পাঞ্জাবি কিভাবে সেলাই করবে সেটি রনি ভাই আজ সম্পূর্ণ দেখাচ্ছি। প্রথমে সুতো মিলিয়ে নেওয়া হলো কাপড়ের রং ম্যাচিং করে। তো এবার মেশিনে বসে সম্পূর্ণ পাঞ্জাবিটি কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখুন, আমরা প্রথমে বগল বা মহড়া থেকে আমরা 6.5 ইঞ্চি নিচে আমরা একটা মার্ক করে নেব। মার্ক করে ওখানে একটুখানি কাঁচির ডগা দিয়ে 2 সুত মতো কেটে নিলাম। তারপরে যে 2 সুত কাটলাম সেটাকে আমরা সম্পূর্ণ মুড়ে দিচ্ছি। দেখুন কিভাবে মুড়ছি, এই যে মুড়িয়ে দেওয়া হচ্ছে। মুড়িয়ে দেওয়ার পর কি করব আমরা, এটা যখন মুড়ে যাবে সম্পূর্ণ, মোড়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একদম লব বা ধার দিয়ে সেলাই এবং সোজা করে করতে হবে। দেখুন কোনাটা কিভাবে মুড়ছে, দেখুন এই প্রথমে একটার পর একটা তুলে দিচ্ছি, ব্যাস। এবার কাঁচি বা স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে আমরা এই তো সুন্দরভাবে কোনাটা বের করে নেওয়া হলো। ঠিক এইভাবে আমরা চারিধার, দুই সাইড এবং নিচের দিকটা আমরা এইভাবে লব বা ধার দিয়ে সূক্ষ্ম হাতে সেলাই করব। এই সেলাইটি যেন কোথাও কোনো রকম বাঁকা না হয়। এই সেলাইটি বাঁকা হলে কিন্তু পাঞ্জাবির ধারগুলো ঢেউ খেলানো টাইপের হয়ে যাবে। ব্যাস, এই হয়ে গেল আমার সেলাই। এইভাবে আমরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দু সাইডই আমরা করে নেব। ব্যাস, খুব সুন্দর হয়েছে। ব্যাস, এইবার আমরা যে বোতাম প্লেট বা ঘাট প্লেট কিভাবে করব সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা ঘাট প্লেটের সাইডে একদম লবে, এই সেলাইটা কিন্তু খুবই সূক্ষ্ম সেলাই, এখানে প্রয়োজনে খুব আস্তে আস্তে ঘুরিয়ে ধার দিয়ে প্রথমে আগে সেলাই করে নেওয়া হলো। এই যে এই ধারটা দিয়ে, ব্যাস এই ধারটা। ব্যাস, এইবার কি করা হবে, এইখানে যতটা বুকের প্লেট আমাদের লাগবে মাপ মতো কেটে নিতে হবে। যদি আমার প্লেট 10 ইঞ্চি নামে তো আমরা 9 ইঞ্চিতে কাটবো, যদি 11 ইঞ্চি হয় তো 10 ইঞ্চিতে কাটবো, মানে যত ইঞ্চি নামবে তার 1 ইঞ্চি ওপরে আমরা কাট করছি। প্রথমে আমরা বোতাম যেই অংশে বসবে সেই বোতাম প্লেটটা কিভাবে করছি। ব্যাস, বোতাম প্লেট কিভাবে আমরা বসাই এর আগে বসিয়েছি, আমরা দেখিয়েছি, পেস্টিংয়ের সময় দেখিয়েছি কিভাবে বসাতে হয়। ব্যাস, এইবার আমরা কি করব, ঘুরিয়ে এই যে খুব সুন্দরভাবে আমরা বোতাম প্লেটটি বানিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাস এইবার এই লব দিয়ে আমরা সেলাই করে দেব। একটা কথা মাথায় রাখবেন, সব সময় কিন্তু যখন আমরা কোনো প্লেট বানাবো বা সম্পূর্ণ 100% ফিনিশিং দেব, তাতে আমরা হালকা একটা পেস্টিং কিন্তু এতে ব্যবহার করেছি। এই যে কত সুন্দর টাইট এবং ফিটিং খুব সুন্দর হয়েছে। এইবার বুকের ঘাট প্লেট আমরা যে অংশে বোতাম লাগাবো সেটা করলাম। এইবার আমরা ঘাট যে অংশে করব, অর্থাৎ ওপরে যে ফিনিশিং যে আর কি প্লেটটা থাকে সেটা দেখুন কিভাবে মেজারমেন্ট করা হচ্ছে। এখানে আমরা দেখে নিলাম এই যে মিডিল, ব্যাস ধরে আমরা এই যে আমরা প্লেট যখন আমরা আর কি পেস্টিং করি তখন কিন্তু আমরা 2 সুত মতো কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেই এক্সট্রা কাপড়ের উপরেই কিন্তু সেলাই হচ্ছে। ব্যাস, এই তো সেলাইটা খুব সুন্দর হয়েছে রনি। ব্যাস, এইবার আমরা বোতাম প্লেট যেভাবে করলাম ঠিক সেইভাবে আমরা উল্টে ধার দিয়ে আমরা সেলাই করব। এইখানে দেখুন একটা সুন্দর ডিজাইন করা হচ্ছে। 1/2 ইঞ্চি মতো একটা কাপড় কেটে নিচ্ছি। ব্যাস, 1/2 ইঞ্চি কাপড় কেটে এইটিকে আবার ফোল্ড করে নিলাম, দিয়ে এই 1/2 ইঞ্চিটা আবার আমাদের মোটামুটি 2 সুতে চলে এলো। এখানে কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট ছিল যে তার প্লেটের ধার দিয়ে সরু একটা কালো রঙের বর্ডার নেবে, তাই আমরা বর্ডারের কাপড়টা কেটে নিলাম। খুব সুন্দরভাবে প্লেটটি আমরা সেলাই করার আগে, মূল সেলাইয়ের আগে আমরা এই বর্ডারটি এর ভেতরে আমরা ভেতরে দিয়ে আমরা বা ভেতরে ঢুকিয়ে আমরা সেলাই করব। ব্যাস, খুব সুন্দরভাবে টান হাতে করতে হবে এটা, কেননা যখনই কোনো বর্ডার লাগানো হবে তখন কিন্তু কাপড় টানার চান্স থাকে, তাই একটু টান হাতে কাপড়টি সেলাই করলে কোনো রকম কুঁচকাবে না। ব্যাস, ঠিক যখন আমার যতটা বর্ডার লাগবে ঠিক ততটা রেখে আমরা বাকিটা কেটে দিলাম। ব্যাস, এইবার এই অংশটা আমরা মুড়ে দেব, কালো রঙেরটা আমরা নিচের দিকে মোড়াবো। ব্যাস, ব্যাস হ্যাঁ ওটা, এইটাকে আমরা ব্যাস এই মুড়িয়ে আমরা ভেতর দিকে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে রনি একদম পাকা হাতে খুব সুন্দরভাবে করছে। ব্যাস, এইবার আমরা কি করব, ঘাট প্লেটের তলে বোতাম প্লেটটা দিয়ে আমরা সোজা ওপর দিয়ে ঘুরিয়ে নিলাম। এই তো
ওপর দিয়ে সোজা চলে যাবে। ঠিক আমরা 1.5 ইঞ্চি মতো উপর পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। এই যে 1.5 ইঞ্চিতে, ব্যাস 1.5 ইঞ্চিতে মার্ক করে নিল। ব্যাস এইবার আমরা সোজা করে এই সেলাই দিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে। তো রনি ভাইয়ের জন্য একটা লাইক তো অবশ্যই চাই এই ভিডিওতে। খুব সুন্দরভাবে প্লেটটি আমাদেরকে দেখিয়ে দিল। ব্যাস খুব সুন্দর হয়েছে রনি। বাহ, এটা হচ্ছে বোতামের জন্য আর এটা হচ্ছে ঘাটের জন্য। ব্যাস এইবার আমরা পাঞ্জাবি যে সাইডে পকেট হয় সেই পকেটগুলো আমরা কিভাবে করছি দেখে নিন। প্রথমে পকেটের কাপড়টা আমরা নিচের দিকটা 2 সুত মতো আমরা মুড়ে নিলাম। ঠিক তারপরে আমরা কাপড়টিকে উল্টো করে ধরে আমরা সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাইটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে না, ঠিক রনি যেখানে আঙুল দিয়ে আছে ঠিক আঙুল পর্যন্ত যাবে। ব্যাস আমরা ঠিক এদিকেও ঠিক অপর দিকেও আমরা একই রকমভাবে সেলাই করে নেব। ব্যাস এখান থেকে আমরা ধরে সোজা নিচের দিকে সেলাইটা নামিয়ে দিচ্ছি। ব্যাস এই হয়ে গেল আমাদের পাঞ্জাবির পকেটের সেলাই। এইবার আমরা কি করব, এটিকে ধরে এবার উল্টে দেব খুব সুন্দরভাবে। এই তো ব্যাস উল্টে গেল। এইবার আমরা কি করব, উল্টে যখন গেল ঠিক আমরা এই ধার দিয়ে এই যে কোনাগুলোকে কাঁচির মাথা দিয়ে খুব সুন্দরভাবে এটাই তুলে দিল। এইবার আমরা কি করব, এই ধার দিয়ে সোজা, ব্যাস কোথায় দিয়ে সেলাই করবে একটু দেখিয়ে দাও রনি। হ্যাঁ, এইটা দিয়ে সোজা গিয়ে উপর দিয়ে একদম এই নিচে। ব্যাস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল আমাদের রনি ভাই। তো রনি ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক ভিডিওটিকে করবেন, এবং রনি ভাইয়ের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং রনি ভাইয়ের ভিডিও পরবর্তীতে কি দেখতে চান সেটা অবশ্যই লিখবেন। ব্যাস এই খুব সুন্দরভাবে সাইডের পকেটটি বানাচ্ছে। ব্যাস এই হয়ে গেল আমার সাইডের পকেট। এবার সোজা নিচের দিকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে দেখিয়ে দাও রনি একটু পকেটের ওই কতটা সেলাই একটু ছাড়তে হয়, কোথায় একটু ছাড়বে ওটা একটু দেখিয়ে দাও। ব্যাস এই যে, হ্যাঁ এইটা দেখাচ্ছে রনি, এই যে এইটা কিন্তু সেলাই করা যাবে না। ওই একটুখানি 1 সুত বা 1.5 সুত মতো জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে। এইবার আমরা কি করব, দেখুন পকেট ডিজাইনের একটা পকেট বানাচ্ছে। পকেটের ভিডিও আমরা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন, কেননা ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি পকেটের ভিডিওটা একটু টেনে দিলাম। সেম এই পকেটেরই আমি ব্যাস পকেটে আমরা করে নিলাম, কেননা পকেটের ভিডিওটা সম্পূর্ণ দেখালাম না এই কারণেই, শুধুমাত্র পকেট স্পেশালি পকেটেরই একটা ভিডিও দেওয়া আছে। ঠিক প্লেট ছাড়া আমরা 1 ইঞ্চি দূরে বা 1 ইঞ্চির সাইডে পকেটটা লাগাচ্ছি, এবং নিচে যতটা 1 ইঞ্চি, ব্যাস ঠিক আছে। আর নিচে ঠিক প্লেট যতটা নামবে ঠিক তত দূরই আমাদের পকেটে কিন্তু নিচটা যাবে। বাহ, খুব সুন্দর হয়েছে রনি, ভেরি গুড। তো চ্যানেলে যদি আজকে কেউ আমার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যাস এইবার আমরা শোল্ডার দুটো আমরা জুড়ে দিচ্ছি। ব্যাস এই শোল্ডার জুড়ে আমরা শোল্ডারের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। এইবার শোল্ডার যখন আমার হয়ে যাবে, শোল্ডারের পর আমরা কি করছি, এই যে ব্যাক সাইডটার আমরা মিডিল করে নিচ্ছি। দুটো শোল্ডারকে একসঙ্গে ধরবো, একসঙ্গে ধরে আমরা এই যে মিডিলটা করে নিলাম। এই মিডিলটা আমরা কলার যখন লাগাবো তখন কিন্তু কাজে লাগবে। এই মিডিলটা কলারের সময় কিন্তু কাজে লাগবে। তো চলুন এবার হাতাটা কিভাবে লাগাচ্ছে দেখা যাক। এইবার হাতাটার সময় কি করব, আমরা প্রথমে সোজা দিকে 1 সুত মতো আমরা মুড়ে নেব। ব্যাস হয়ে গেছে মোড়ানো। এইবার আমরা কি করব, আমাদের যে আর্মহোল মহড়া বা বগলটাকে আমরা হাতার আর্মহোল বা মহড়া বা বগলের সঙ্গে আমরা মিলিয়ে নেব। ব্যাস মিলে গেছে। এইবার আমরা কি করব, বডিটাকে সোজা করে ফেললাম, এবং যদি দেখা গেল কোনো কারণবশত মেজারমেন্টে কোনো প্রবলেম থাকে অবশ্যই একটু কেটে নেবে। এইবার আমরা বডিটাকে ফেলে দেব সোজা করে, তারপর আমরা হাতাটা লাগিয়ে নেব। এর আগে সম্পূর্ণ শার্টে যেমন আমরা হাতা লাগিয়েছি সেম আমরা পাঞ্জাবিতে একই রকম হাতা লাগাবো। পাঞ্জাবির কিন্তু অনেকে কিন্তু গোল করে হাতা লাগায়, তারপরে হাতার যে মহড়া বা বগলটাকে হাত সেলাই করে সেটি করলেও হবে, কিন্তু আমাদের এখানে পাঞ্জাবিটার কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে বগলে মেশিন দিয়ে চাপ সেলাই নেবে, তাই আমরা শার্টের মতো করেই হাতাটা লাগালাম। ঠিক আমরা দুই দিকে একই রকমভাবে হাতা আমরা লাগিয়ে নেব। তারপরে কি করব, আমরা এই যে সাইড একদম পকেটের আমরা প্রথমে যে সাইডটা যখন সেলাই করি আমরা হালকা করে মুড়ে,
ঠিক পাঞ্জাবির সাইড পকেট যেখান থেকে শুরু হবে সেখান পর্যন্ত আমরা সেলাই করব। এই যে ওদিকটার থেকে এই দিকটা আমি ভালো করে দেখাচ্ছি, সোজা ওপর থেকে সেলাই নেমে একদম যেখানে, ব্যাস এখান থেকে 1/2 ইঞ্চি নিচ পর্যন্ত যাবে, ব্যাস এ হয়ে গেল। এইবার আমরা এই ধারগুলো, এই যে ধারের যে কাপড়গুলো, সেগুলোকে আস্তে আস্তে সম্পূর্ণভাবে আমরা কেটে দেব। কাটার সময় অবশ্যই মাথায় রাখবে যেন সেলাই না কাটে। ঠিক পকেটের মুখ আমরা কতটা রাখলাম, 6.5 ইঞ্চি, ঠিক 6.5 ইঞ্চির নিচে আমরা 2.5 ইঞ্চি, ব্যাস এই হয়ে গেল। 6.5 ইঞ্চি, তার নিচে 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চিকে আমরা সেলাই করে জুড়ে দেব। প্রথমে বগল থেকে 7 ইঞ্চি নিচে আমরা সেলাই দেব। 7 ইঞ্চি নিচের পর আমরা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি ফাঁকা রাখবো পকেটের জন্য। ঠিক 6.5 ইঞ্চির নিচে আমরা 2.5 ইঞ্চি মতো সেলাই করে জুড়ে দিলাম, ব্যাস 2.5 ইঞ্চি সেলাই করে জুড়ে দেওয়ার পর আমরা এইবার ফাইনাল মুড়ে দেবো এটা। এই যে খুব সুন্দরভাবে এইবার এইখান থেকে শুরু করলো। অনেকে আবার পকেটের কাছ থেকে শুরু করে, অনেকে মিডিল থেকে শুরু করে। তো এই যে রনি ভাই আমাদের মিডিল থেকে শুরু করেছে, তারপর কোনাটাকে সুন্দরভাবে তুলে নিল। এইবার সোজা ওপর দিয়ে ঠিক এক সাইড থেকে এক জায়গা থেকে শুরু করবে, পুরো পাঞ্জাবি কমপ্লিট করে বেরিয়ে আসবে এখান থেকেই। এই যে ধারগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই যে বাহ, খুব সুন্দরভাবে সেলাইটা, এই সেলাইটা সম্পূর্ণ সোজা এবং আস্তে আস্তে করবে, কেননা এটি বাঁকা হয়ে গেলে ধারগুলো টারা বাঁকা বা ঢেউ খেলানো টাইপের হয়ে যাবে। ব্যাস এ হয়ে গেল পকেটের মুখ। এবার পকেটটা কিভাবে লাগাচ্ছে সেটা দেখে নাও, সাইড পকেট কিভাবে লাগাচ্ছে। ব্যাস এই যে সাইড পকেটটা মিডিলটায় একটুখানি প্রথমে যখন পকেটটা বানায় মনে আছে যে একটুখানি সেলাই ছেড়ে রেখেছিল, সেই সেলাই ছাড়া থেকে এই যে মিডিলে একটা চকের দাগ করে নিয়েছে, ঠিক ওখান থেকে মিডিলটা সোজা করে সেলাই করে দিল। এইবার ওপরে পকেটটা যে সোজা, এই যে পকেটটাকে এবার নিচের দিকে দিয়ে দেবে, নিচের দিকে দিয়ে দাও পকেটটা, হ্যাঁ ওই পকেটটা নিচে, ব্যাস এই তো পকেটটা নিচের দিকে দিয়ে দিল। ঠিক এইবার সোজা ওপর দিক দিয়ে সোজা চলে যাবে, ব্যাস সোজা চলে যাও। এখানে কিন্তু খুব আস্তে আস্তে সেলাইটা করবে, আস্তে আস্তে না করলে কিন্তু এখানে যদি একটু টারাবাঁকা হয়ে যায়, কেননা পকেটটা ফিনিশিংটা খারাপ হয়ে যাবে, তাই খুব নতুন হাতে খুব আস্তে আস্তে করবে। তো ব্যাস এই তো হয়ে গেছে, সুন্দরভাবে পকেটটি লাগানো হয়ে গেছে, ব্যাস ভেরি গুড রনি। এইবার চলুন কলারটা কিভাবে লাগাচ্ছে বা কলারটা কিভাবে তৈরি করছে দেখুন। এখানে কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে কলারের তলাটা কালো নেবে, তাই আমরা কলারের তলায় কালো রঙের সিট ধরে আমরা সেলাই করছি। ব্যাস পেস্টিংয়ের ধার ধার আমরা সেলাই করব, কখনোই যেন কলার তৈরি করা বা কফ তৈরি করার সময় পেস্টিংয়ের ওপর যেন সেলাই না ওঠে। তাই এখানে কফের প্রসঙ্গ আনছি না আমি, তো বোঝানোর জন্য বলা হলো। আমরা কলারের পেস্টিংয়ের ধার ধার যাবে, একদম ধার ধার দিয়ে আমরা এই যে বাড়তি যে কাপড়ের টুকরোগুলো অংশগুলো আছে সেগুলো আমরা কেটে উল্টে দেবো। ব্যাস ব্যাস খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবার দেখিয়ে দাও এটা, দর্শকদের দেখিয়ে দাও কীভাবে হলো এটা। ব্যাস এইবার সেলাই খরচ মোটামুটি নিচে 1 থেকে 1.5 সুত মতো সেলাই খরচ রেখে বাকিটা কেটে ফেলে দিল। ব্যাস এবার কলারের মিডিল করে নিল, কলারের মিডিলটা হয়ে গেল। ব্যাস এইবার কলারের মিডিল থেকে কিভাবে কলারের মিডিল এবং দুটো প্লেটকে সমানভাবে ধরবে এবং সমানভাবে ধরে কতটা লাগছে দেখে নেবে। ব্যাস কতটা লাগছে দেখে নাও রনি, বাহ কেটে দাও বাকিটা, ব্যাস একটা সিঙ্গেল কাটো, ব্যাস হ্যাঁ। এইবার রনি খুব সুন্দরভাবে সিঙ্গেল করে ওটাকে সাইজ করে কেটে নিল। এইবার কলারের সঙ্গে বডির মাপটা দেখে নাও, ব্যাস ঠিক আছে, হালকা একটু টান করে লাগিয়ে দাও, ব্যাস এইবার হয়ে গেল। এইবার কলারটা কিভাবে লাগাচ্ছে দেখুন। কলারের প্রথমে এক প্রান্ত কিন্তু আগে সেলাই করে একটা প্লেটের দিকে কিন্তু জুড়ে নিল 1 থেকে 1.5 ইঞ্চি মতো, ঠিক তারপরে অপর দিকেও শুরু করে দিল সেলাই। ব্যাস এই হয়ে গেল। এইবার সোজা করে তলার কাপড়টা একটু টান রাখবে, ব্যাস 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 এই হয়ে গেল। তলার কাপড়টা হালকা টান রাখলো এই কারণেই, ব্যাস খুব সুন্দর হয়েছে। এবার ওপর দিয়ে সেলাই করে দাও ভেতরে কাপড়গুলো দিয়ে, বাহ এই হয়ে গেল। এইবার এই ভেতরে কাপড়গুলো দিয়ে সোজা ধার ধার, এইখানে কিন্তু মাথায় রাখতে হবে কলারটা কিন্তু পাঞ্জাবির সব থেকে ভাইটাল পয়েন্ট কলার এবং বুকের প্লেট। এখানকার সেলাইগুলো একদম সোজা চাই, এখানে কোনো রকম বাঁকাটারা এখানে চলে না। ব্যাস খুব সুন্দরভাবে টান করো, নিচের কাপড়টা টান রাখো, হ্যাঁ এটা টান রাখো,
ব্যাস। সবসময় কলার লাগানো বা পেস্টিং দেওয়া কোনো কাজ করতে গেলে তলার কাপড়টা টান রাখবে, তাহলে একদম কলারের ফিনিশিংটা একদম সুন্দর হবে। দারুণ হয়েছে রনি, খুব সুন্দর হয়েছে। কলার পকেট থেকে শুরু করে সম্পূর্ণ পাঞ্জাবিটা দারুণভাবে করেছে। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিন।